চাঁদা সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা এই দেখছি না। চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চায় না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। এখন ধরেন মালিক সমিতি আছে, তারা একটা নির্দিষ্ট হারে প্রত্যেকটা টিপস থেকে টাকা তোলে, মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়, কতটুকু ব্যবহার হয় সেটা জানি না। কিন্তু তারা এই সমঝোতার ভিত্তিতে আবার শ্রমিক কল্যাণ ফেডারেশন এরকম অনেক সংস্থা ওরা আছে, তো তারা এটা সমঝোতার ভিত্তিতে এরকম ভাবে করে। সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে ওই মালিকদের মধ্যে, অথবা দলের প্রভাবও থাকে, যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনদেরও একটা আধিপত্য থাকে। তো এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আমি তো মসজিদ কমিটিতে চাঁদা দিচ্ছি, এখন কি বলবেন? আমি তো রিহাবের মেম্বার, প্রতি বছর চাঁদা দিই, কি বলবেন? এটা অবৈধ বলবেন? আমরা যোগাযোগ মন্ত্রণালয়ে আমাদের এটা নিরাপদ সড়ক রাখতে চাই, পরিবহনগুলো একটা শৃঙ্খলার সাথে সেটা চলছে এবং যাত্রী বহন করছে, এটা আমাদের সুপারভিশনের দায়িত্ব। সে জায়গায় আমরা মনোযোগী আছি। যেখানে ব্যত্যয় হচ্ছে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে এখানে একটা জবাবদিহিতা আনার চেষ্টা আমাদের অঙ্গীকার, এবং সেটা করছে। আপনাকে তাই মনে হলো চাঁদাটা বৈধ? বৈধ এখন ধরেন আমি তো মসজিদ কমিটিতে চাঁদা দিচ্ছি, এখন কি বলবেন? আমি তো রিহাবের মেম্বার, প্রতি বছর চাঁদা দিই, কি বলবেন? এটা অবৈধ বলবেন? আমি জাতীয় নির্বাহী কমিটির মেম্বার, আমার পার্টিকে একটা নির্ধারণ করা আছে চাঁদা দিতে হয় বছরে এই কয়টা টাকা, অল্প কয়টা টাকা, আপনি কি অবৈধ বলবেন? আপনি অবৈধ বলে বলতে পারেন, আমি তো আপনাকে জড়িত করতে পারবো না। আমরা বলতে পারি যে আমাদের ঢাকার যে ট্রাকগুলো ঢুকে কয়েকটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে টোকেন দিয়ে নেওয়া হয়, এটা আসলে আমি তো বলছি না, আমি বলছি ট্রাক মালিক সমিতি তাদের কল্যাণে যে টাকাটা নেয় তাদের মধ্যে মিটিং করে নির্ধারণ করে সেটা বৈধ। যারা পথে অবৈধভাবে নেবে সেটা তো অবৈধ। সেটা আপনারা মনোযোগী যদি করতে চান, আমরা তৎপর আছি। স্পেসিফিকভাবে বলেন যে এই জায়গায় এটা ঘটছে, ডেফিনেটলি নেসেসারি অ্যাকশন নেওয়া হবে। না না, আমি বৈধ আর অবৈধ বলা কিছু না। আপনি কেন বৈধ আর অবৈধ জায়গায় যাচ্ছেন? বাস মালিকদের কাছে আপনি বলছেন যে নেওয়া হয় যারা রুট কোম্পানিগুলি চালায়। এখন কোম্পানি এবং বাস মালিক কী শর্তে ওখানে বাস দিয়েছেন সেটা জানলে বোঝা যাবে যে সেখানে কোনো ব্যত্যয় ঘটছে কিনা। এখন কোম্পানির সাথে যদি বাস মালিকদের ওইরকম সমঝোতা থাকে, তার বাসটি ওই রুটে চললে তিনি 100 টাকা দিবেন, আমি জানি না আছে কিনা, থাকলে তো আপনি অবৈধ বলতে পারছেন না, উনি অ্যাগ্রি করেছেন। আর যদি ওনার কাছে জোর করে নেওয়া হয়ে থাকে, যেটা উনি অ্যাগ্রি করেন নাই, আমাদেরকে এত করেন, আমরা ব্যবস্থা নেব। সেটা একটু দেখার আপনার সুযোগ আছে। অবশ্যই দেখবো, আপনি নজর এনেছেন, ডেফিনেটলি। সাদা নিবি এইভাবে লোটকে নাম সাদা মাদা বন্ধু, তোর দরকার ভাই আজকে নিব না কি নিব, আয় তুই একটু এই সাদা বাজ নাম। তুই কি করবি? আমার কি করবি? নাম নিচে নামায় গাড়িটা সাইড। আমি বলতেছি নাম, কোনো সাদা চলে না। আচ্ছা তুই বাংলা এই যে ব্যারিকেড তুই ফেলে দিবি, পরে যাবো না রে, ফেলে দেওয়ার কথা বলে তোমার না না পরে যাবো। তুই আমার করছিস না, তুই তোকে এখনই ঝাড়বে, ওরাই ঝাড়বে, আমরা কে যাবি? না আমাকে করছে, তুই গাড়িতে পরে গেলে খামাবো না, করবো না, চল পরে গেলে আর সাথে গাড়িতে পরে যাবে নাম। তুই এলা সাদা মাদা উঠে গেছে, সাদা মাদা বন্ধু। তোর দরকার ভাই আজকে, হ্যাঁ তোর খুব দরকার। দরকার আছে তো। নাম তুই কি করবি? আমার কি করবি? নাম হ্যাঁ নাম নিচে তুই সাদা নিবি এইভাবে লোটকে নাম নাম করছি নাম নিচে নামায় আশ্চর্য নাম সাদা সাদা লেয়ার নিব না কি নিব, আয় তুই একটু নাম, নিচে নাম। তুই নামবি? হ্যাঁ কোথায় নামবি? হ্যাঁ এই সাদা লেয়ার জন্য ইয়া করছে ভাই। নাম নাম চল গাড়িটা সাইড। আমি বলতেছি নাম, কোনো সাদা চলে না। আচ্ছা তুই বাংলা এই যে ব্যারিকেড তুই ফেলে দিবি, পরে যাবো না রে, ফেলে দেওয়ার কথা বলে তোমার না না পরে যাবো। হ্যাঁ পরে পরে যাবে নাম চল নাম তুই নাম চল এ ভেন্ডা নাম
এই যে সাদাবাজি করার জন্য বিরামপুর শহরে সবকটা মিলে মনে করে গাড়ি আটক দিছে। এই সাদাবাজ বলতেছি গাড়িতে নাম ভাই, আমি কত গাড়িতে নাম, নাম নাম চল তুই গাড়িতে নামবি, গাড়িতে নামবো তো, তুই গাড়িতে নাম গাড়িতে নাম। করে তুই আমার করছিস না তুই, হ্যাঁ তোকে এখনই ঝাড়বে, ওরাই ঝাড়বে, আমরা ছাড়বো কে যাবি? ও ভাই, এর যে ব্যবহার ভাই। না এ আমাকে করছে তুই না, আর গাড়িতে পরে গেলে থামাবে না, বলবো না চল। সব পরে গেলে তো আশ্বাস দিলাম গাড়িতে। এই সাদাবাজি করার জন্য আছে, বিরামপুর শহরে সাদাবাজি হচ্ছে ওপেন, দিনে দুপুরে সাদাবাজি হচ্ছে, এখানকার কোনো কেউ ইয়া করতেছে না। এই যে 3টা সাদাবাজ মিলে আমার গাড়ি আটক করে যাবে, এই 3 সাদাবাজ মিলে গাড়ি আমার আটক করেছে।